ডুমুরের ডালনা খেতে আমি কিন্তু ভীষণ পছন্দ করি। আর এটা কিন্তু খুব স্বাস্থ্যকর খাবার, খুব সহজে বানিয়ে নেওয়া যায় খাবারটা। এইভাবে একবার ডুমুরের ডালনা বানান, সম্পূর্ণ নিরামিষভাবে। খেতে তো ভীষণ ভালোই লাগবে, আর শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস। কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ডুমুরগুলোকে আমি জলের মধ্যে একটু ভাপিয়ে নিচ্ছি। সামান্য একটুখানি ফুটে উঠলেই নামিয়ে দেব। এটা কি বলো তো, এই জিনিসটা কি বলতে পারবে? এটা হচ্ছে ডুমুর। বাজার থেকে ডুমুর এই রকম কাটা অবস্থাতেই পেয়েছিলাম, তো ডুমুরটা নিয়ে এসেছি। তো ডুমুরটাকে আজকে ডালনা করব। তার জন্য প্রথমে সর্ষের তেল গরম করে জিরে দিয়েছিলাম। জিরে ফোড়ন দিয়ে আলুগুলো একটু ভেজে, আর ডুমুরগুলো কিন্তু অবশ্যই সেদ্ধ করে নিয়েছি, ভাপ দিয়ে নিয়েছি, নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ডুমুরের যে বীজ থাকে গুঁড়ি গুঁড়ি, সে বীজগুলো বেরিয়ে গেছে। তারপর ডুমুরটাকে দিয়ে নুন হলুদ দিয়ে খুব ভালো করে কষাচ্ছি। এবার এর মধ্যে একটা মশলা দেব। মশলাটার মধ্যে আছে লঙ্কা, আদা, জিরে ধনের গুঁড়ো আর গোটা গরম মশলা। খুব ভালো করে কষিয়ে নেব। তবে এর মধ্যে টমেটো দেওয়া যেতে পারে, তবে আমার কাছে এখন টমেটোটা আপাতত নেই, এই জন্য আমি একটু টক দই দেব। কষাতে কষাতে আলু আর ডুমুর একদম নরম হয়ে গেছে। এবার দেব ফেটিয়ে রেখেছিলাম টক দইটা। টক দই দিয়েও কষিয়ে নিলাম খুব ভালো করে। এবার পরিমাণ মতো একটু জল দেব। এবার দিয়ে দেব চিনি। ডুমুরের ডালনাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার নামিয়ে নেব। এইভাবে ডুমুরের ডালনা বানালে খুব সুন্দর লাগে। ডালনাটা নামিয়ে নিলাম। অবশ্যই একবার ডুমুরের ডালনা বানিয়ে নেবেন এইভাবে। ডুমুর ডালনা যেমনি খেতে ভালো লাগে, তেমনি এটা কিন্তু খুব স্বাস্থ্যকর খাবার।